আমাদের সবারই তো ইচ্ছে করে তাই না যে জীবনে সবকিছু যেন একদম পারফেক্ট হয়, ঠিক যেমনটা আমরা চাই। কিন্তু আসলেই কি সবকিছু কন্ট্রোল করা যায়? চলেন আজ এই মজার রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে পরিচয় হওয়া যাক একজনের সাথে। ওর নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটা স্কুল প্রজেক্ট ছিল, আর ও চেয়েছিল যে প্রজেক্টটা যেন একদম যাকে বলে নিখুঁত হয়, সেরা হবেই হবে। এই যে সবকিছু পারফেক্ট করার ইচ্ছা, এটা তো আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে। কিন্তু ঝামেলাটা বাধে কখন জানেন? যখন আমরা যা প্ল্যান করি আর যা আসলে হয় তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আব্দুল্লার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটল। আর ঠিক এই জায়গাতেই আমরা একটা ফাঁদে পা দিই। এটাকে বলা যায় কন্ট্রোলের ফাঁদ। চলেন দেখি জিনিসটা কি। ব্যাপারটা না খুব অদ্ভুত। আব্দুল্লাহ ওর প্রজেক্টের সব কিছু কন্ট্রোল করার জন্য উঠে পড়ে লাগল। মানে কে কি করবে, কখন করবে, কিভাবে করবে, একদম সব। কিন্তু যতই ও কন্ট্রোল করার চেষ্টা করছিল ততই ওর মনে হচ্ছিল যে কিচ্ছু ওর হাতে নেই। সব কেমন যেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ওর চিন্তাভাবনাগুলো কেমন যেন পাল্টে যাচ্ছিল। ও ভাবতে শুরু করল, যদি কোনো কিছু ওর প্ল্যান মতো না হয় তার মানে দোষটা ওরই। যেমন ধরেন, কোনো বন্ধু মেসেজের রিপ্লাই দিল না, আর ও অমনি ভাবতে শুরু করল, আমি নিশ্চয়ই এমন কিছু বলেছি যে ও রাগ করেছে। এই ফিলিংসটা অনেকটা হাতের মুঠোয় পানি ধরে রাখার মতো। ভেবে দেখুন তো, যত জোরে মুঠো বন্ধ করবেন পানি কিন্তু তত দ্রুত আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। শেষে হাতে কিছুই থাকবে না, শুধু হতাশা ছাড়া। তাহলে এখন প্রশ্ন হলো, উপায়টা কি? উপায় হলো আমাদের আসল সুপার পাওয়ারটা খুঁজে বের করা। চলুন দেখি সেই সুপার পাওয়ারটা আসলে কি। এখানে পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা দুটো ভাগ করে নিতে পারি। একটা হলো আব্দুল্লার কাজ, মানে যে জিনিসগুলো আসলেই ওর কন্ট্রোলে আছে, আর আরেকটা হলো মহাবিশ্বের কাজ, মানে যা ওর কন্ট্রোলের একদম বাইরে। তো আব্দুল্লার কাজগুলো কি কি? যেমন, ও কতটা মন দিয়ে পড়াশোনা করবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে কিনা, কোন কথাটা বলবে আর কোনটা বলবে না, আর একটা কাজে কতটা চেষ্টা করবে, এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ওর হাতে। আর আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর অন্যদিকে এমন কিছু জিনিস আছে যা আমাদের হাতে নেই। যেমন ধরেন, পরীক্ষার ফাইনাল রেজাল্ট কি হবে, কোনো বন্ধুর মুড কেন খারাপ, খেলায় শেষ পর্যন্ত জিতব কিনা, বা অন্য লোকের আমাদের নিয়ে কি ভাবছে, এসবের উপর তো আমাদের পুরোপুরি কন্ট্রোল থাকে না, তাই না? এর পেছনে আরও অনেক কিছু কাজ করে। এজন্যই আমাদের ফোকাসটা ফলাফলের ওপর থেকে সরিয়ে চেষ্টার ওপর আনা উচিত। এটাকে বলে প্রসেস গোল। মানে আমাকে জিততেই হবে এটা না ভেবে যদি ভাবা যায় যে আমি আমার বেস্টটা দিয়ে খেলব, তাহলেই কিন্তু চাপটা কমে যায়। কারণ চেষ্টাটা আমাদের হাতে, ফলাফলটা নয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নেই সেগুলোর চিন্তা মাথা থেকে সরাবো কিভাবে? এর জন্য কিন্তু কিছু সহজ উপায় আছে। আমরা মোট ৩টা সহজ উপায় ফলো করতে পারি। ১ নম্বর, আমার কাজ আর আমার নিয়ন্ত্রণের বাইরের কাজ, এই দুইটার একটা লিস্ট বানানো। ২ নম্বর, ফলাফলের বদলে ভালো চেষ্টা করার লক্ষ্য ঠিক করা। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে মজার, নরম হাত ব্যবহার করা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই নরম হাত আবার কি জিনিস? চলুন সেটাই দেখি। এই যে দেখুন, এটা হলো শক্ত মুঠওয়ালা আব্দুল্লাহ। যখন আমরা সবকিছু কন্ট্রোল করতে চাই তখন আমাদের অবস্থাও ঠিক এরকমই হয়। সবকিছুকে এমনভাবে আঁকড়ে ধরি যেন একটু হাতছাড়া না হয়। আর এর ফল কি হয়? শুধু টেনশন আর টেনশন। আর অন্যদিকে এই হলো নরম হাতওয়ালা আব্দুল্লাহ। ও কিন্তু এখনও কেয়ার করে, চেষ্টাও করে, কিন্তু ফলাফলটাকে ও খুব শক্ত করে ধরে রাখেনি, বরং আলতো করে ধরে রেখেছে। এর মানে হলো যা কিছুই হোক না কেন তার জন্য ও মানসিকভাবে প্রস্তুত। এটা কিন্তু হাল ছেড়ে দেওয়া না, এটা হলো টেনশন না করে কোনো কিছুর যত্ন নেওয়া। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে আসল কথাটা কি? চলুন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আসল শক্তি কিন্তু পৃথিবীকে কন্ট্রোল করা নয়। আসল সুপারপাওয়ার হল পরিস্থিতি যেমনই হোক না কেন তার মধ্যে থেকে নিজের কাজটা ঠিকভাবে বেছে নেওয়া। মানে আমার চেষ্টা আর আমার ব্যবহার কেমন হবে সেটা ঠিক করা। কারণ নিজের কাজটাই শুধু নিজের হাতে, বাকিটা নয়। এবার তাহলে একটু ভাবা যাক, আমাদের জীবনে এমন কোনো ছোটখাটো জিনিস কি আছে যা নিয়ে আমরা হয়তো একটু বেশিই চিন্তা করি। হতে পারে সেটা বন্ধুর রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা, বা কোনো একটা খেলায় জেতার চাপ। এই সপ্তাহে না হয় ওই জিনিসটাকে একটু নরম হাতে ধরে রাখার চেষ্টা করলে কেমন হয়?